পটলের তরকারি দেখলে সবার নাক সিটকে, তাই না? আমারও কিন্তু তেমন একটা পটলের তরকারি ভালো লাগে না। তাই তো আজকে ভিন্ন রকম করে একটু রান্না করে আমার মনে হয় প্রতিটা মানুষেরই যেকোনো তরকারি বা যেকোনো সবজি হোক না কেন একটু ভিন্নভাবে ট্রাই করা উচিত। কারণ এক ধরনের খাবার খেতে, খেতে আমরা একটু হাঁফসিয়ে যাই, তাই না? মুখে স্বাদ চলে যায়। তাই তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করছি আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক আপনাদের কাছে দাবি থাকলো, আর কমেন্ট সেটা তো আপনাদের মনে ইচ্ছা। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। প্রথমে আমি পটলগুলোকে ভালোভাবে ছুলে নিলাম, ছুলে কেটে নিয়েছি। আর এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে কিভাবে করেছি আমি। তারপর হচ্ছে আমি ছোকলা কিন্তু ফেলে দিব না, এগুলো দিয়ে আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার কোনো ভিডিওতে। তো আমি এটা কিন্তু রেখে দিয়েছি। তো পটলগুলো আমি প্রথমে একটু ভেজে নেব, খুব ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিব। বেশি একটু লাল লাল করে ভাজবো পটলগুলোকে, কারণ এই পটল থেকে আলু থেকে যে স্মেল গুলো বের হবে সেটা কিন্তু আমাদের তরকারিগুলোকে আরো বেশি টেস্টি করতে সাহায্য করবে। যাই হোক, আমি কিন্তু পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলোকে কষিয়ে নিলাম। আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন একটু ব্লেন্ড করে নিয়েছি, এতে ঝোলটা খুব বেশ মাখা মাখা এবং খুব মজা লাগবে। তো যেহেতু আমাদের পটলগুলো ভাজা ছিল, তাই আমাদের বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হবে। দেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর ঝোলের পানি দিয়ে উপর দিয়ে মাছ দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই কিন্তু কমপ্লিট আমাদের রান্না। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবার জন্য অফুরন্ত ভালোবাসা।